আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে দেখুন এই যে নিচের এই জায়গাটা আমি ভিডিও করতেছি। এখানে যেহেতু আগে আমার বাগান ছিল তাই মাটিটা অনেকটাই ভালো রয়েছে। তবে আগে বাগান থাকতেই আমি একটা সিম গাছ বসিয়েছিলাম যে শীতকালে সিম হবে। মানে আমাদের এদিকে হয় কি শীতের প্রায় ২-৩ মাস আগেই সিম গাছ বসানো লাগে। তো আমি বসিয়েছি, এটা অনেক বড় হয় এবং অনেক বড় বড় গাছে ডালপালা ছড়িয়ে তারপর সিম হয়। তো সেখানে গোড়াটাতে মাটি দিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ইনডোর প্ল্যান্টগুলো দেখুন। আগে তো এখানে ঘিচি ঘিচি করে অনেক ইনডোর প্ল্যান্ট ছিল, মানেও চন্দ্রমল্লিকা, তারপর আমার যেগুলো যেগুলো ভালো লাগতো আমি সেগুলো এখানে রাখতাম, যেহেতু আমার অন্য কোথাও জায়গা ছিল না। তো এখন এই জায়গাটা এমন ফাঁকা ফাঁকা করে রেখেছি যতটুকু রাখা যায় আর কি, দেখতে ভালো লাগে এরকম। তারপরেও অনেক জিনিসপত্র দিয়ে একদম ভর্তি হয়ে রয়েছে। তো আর এদিকে হচ্ছে দেখুন এই চা পাতাগুলো আমি পলিথিনে একটু ছোট ছোট করে ফুটো করে তারপর আমি ওখানে পলিথিনে জমাচ্ছি, যাতে মানে একটু বেশি হলে আমি শুকোতে দিতে পারি। তো যখনই একটু বেশি হয়ে যায় আমার মেয়ে কী করে আঙ্গুল দিয়ে ফুটো করে দেয়। তো যাই হোক, আর এদিকে চাল ধোয়া আর চা পাতার যে কিছু পানি ছিল সেটা আমি এদিকে নিয়ে আসলাম। তো কোথায় রাখবো, তাই কলার খোসা যে ভিজিয়ে রেখেছি ওখানেই দিয়ে দিলাম। যেহেতু বিকেলবেলা আমি গাছে পানি দিব তাই আমি মানে ওখানেই দিয়ে দিলাম। আর এই হাঁড়িটা এত নোংরা মনে হচ্ছে, আসলে হাঁড়িটাতে আমি দুধ জাল করেছিলাম, তো দুধটা আসলে নিচে লেগে যায়, যার কারণে এরকম হয়। ফ্রিজে রাখা দুধ আসলে হাঁড়িতে লেগে যায় সব সময়। তো যাই হোক, আর এদিকে পানিগুলো ঢেলে দেওয়ার পরে এখন আমি চিন্তা করতেছি কি করা যায়। আর মানে সকালবেলা তো রোদের মধ্যে কাজ করা যায় না, তাই খুব একটা বেশি কাজ করি না, শুধু যতটুকুন না করলেই নয় ততটুকুন করি। বিকেলবেলা আসলে গোসলের পরে আবার মাটির কাজ করতে খুব একটা বেশি ভালো লাগে না। আমি চেষ্টা করি দুপুরের পরপরই মানে খুব তাড়াহুড়ো করে কিছু কাজ করে গিয়ে তারপর একদম ফ্রেশ হয়ে নিই, তাহলে আর কোনো কাজ বাড়তি কাজ করা লাগে না। পরে সন্ধ্যার পরেও অবশ্য পানি দিলেও হয়। আর এদিকে দেখুন এই ইনডোর প্ল্যান্ট, মানে এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। তো এটা অনেক মানে একদম ঝোপালো ছিল, খুব সুন্দর ছিল। তো দেখলাম মাঝখান দিয়ে ফুল বের হয়েছে, তাই পাতাগুলো কেটে দিলাম যেন ফুলটা দেখা যায়, না হলে দেখাই যাচ্ছিল না। আর এই ডায়ান্থাসগুলো তো দিনকে দিন এত সুন্দর হচ্ছে, আমাকে তো একদম মুগ্ধ করতেছে। আর আমার সিম গাছে দেখুন প্রচুর সিম এসেছে, তবে মনে হচ্ছে যে আরও সিম গাছ লাগানো লাগতো, কারণ মাত্র 5টা সিম গাছে আর কতটুকুন সিম হবে, এটাই এখন চিন্তার বিষয়। অন্তত একদিন এক সন্ধ্যা যদি খেতে না পারি তাহলে সিম লাগিয়ে লাভটা কি, তাই না? আমি অবশ্য ভাবিনি যে এত ছোট গাছে এরকম সিম হবে আর এত কম হবে। যাই হোক, মানে আমি ভেবেছিলাম একটা করে থোকায় অনেকগুলো সিম হয়, সেরকম করে হয়তোবা সিম ধরবে, হয়তোবা ধরতো, কিন্তু আসলে আমরা তো জৈবতে করি, তাই এত বেশি আসলে আশা করাটাও বৃথা। আর এদিকে দেখুন এই গাছগুলো দিনের দিন খুবই ভালো হচ্ছে দেখতে, মানে খুবই অল্প পরিশ্রমে সবগুলো গাছ দেখার মতো হচ্ছে, এটাই ভালো লাগে আসলে। আগে তো আমি অল্প একটু জায়গার মধ্যে অনেক গাছ লাগাতাম, তাই রোদের অভাব থাকতো, খাবারের অভাব থাকতো, যার কারণে গাছগুলো গ্রোথ নিত না। তখন খুবই আপসেট লাগতো মানুষের গাছ দেখতাম। তো এখন আমার ছাদের মধ্যে অ্যাভেলেবেল জায়গা এবং রোদ পায়, খাবার দিতে পারি, পানি দিতে পারি, খুবই ভালো লাগে যখন গাছগুলো এত সতেজ, এত সুন্দর। আসলে এই প্রথম বাগান করতেছি তো নিজে নিজেই অবাক হয়ে যাই। আসলে সব কিছুই আল্লাহর ইচ্ছা। আর আমড়া গাছটা প্রথম যে আমড়া এসেছিল সেগুলো ঝরে গিয়েছে, তবে এখন আবার আমড়া আসতেছে। তবে এবার আমি খাবার দিচ্ছি, মানে যখন যে গাছে পানি দিই, যেমন কলার খোসা ভেজানো পানি, তারপর হচ্ছে সবজি ধোয়া পানি, চাল ধোয়া পানি, সেগুলোও দিই, আবার সর্ষের খোলের পানিটাও দেই, যাতে গাছটা খাবারটা ধরে রাখতে পারে আর কি। আর নিচে তো ফলের গাছ বসানোর সময় অবশ্য আমি নিচে সবজির খোসা দেইনি। আর এদিকে হচ্ছে এগুলোতে আমি ধনে বীজ দিয়েছি এটাতে। তো ধনে বীজটা কেন জানি না উঠতেছে না। আমি অনেকবার ধনে বীজ দিয়েছি কিন্তু উঠছে না, তাই ভাবলাম এই বেগটা দিয়েই ঢেকে দিই। আর এদিকে এই বেডটা আমি রেডি করতেছি। এখানে প্রায় সবজির খোসা অনেকগুলোই দিয়েছি, এখন আমি মাটি দিব। তো মাটি আসলে পাচ্ছি না, তাই আমি মাটি জোগাড় করব, দেখি ঢেঁড়স গাছগুলো তুলে দিব। আর এদিকে হচ্ছে বিটের গাছ দিয়েছি এবং পালং শাকের গাছ দিয়েছি, তবে এখনও গাছ সেরকম উঠেনি, তবে একটা বিটের গাছ দেখলাম শুধু উঠেছে। তো কি যে অবস্থা একটা, এগুলো মনে হচ্ছে ঢেকে দেওয়া লাগতো, আসলে আমি জানতাম না। তো এদিকে হচ্ছে দেখুন মূলো বীজ,
তো মূলা বীজটা সবগুলোই প্রায় উঠেছে, তবে ধনে বীজ, পালং শাক, বিট এগুলো উঠতেছে না। তো এগুলো আমি বস্তার মোড়ানিটা যেটা রয়েছে সেটাকে খুলে ঢেকে দেওয়ার চেষ্টা করতেছি, যেন ঢেকে দিলে উঠে। আসলে প্রচণ্ড রোদের মধ্যে হয়তো বা জার্মিনেট হতে পারে না, এটাও হতে পারে। আমি আসলে জানতাম না, মানে এখন মনে হচ্ছে আর কি, যেহেতু অনেকবার বীজ দিয়ে আনসাকসেস হয়েছে তাই আমি এটাই মানে চিন্তা করলাম আর কি। আর বেগুন গাছগুলো তো একদম ন্যাড়া করে দিয়েছি, এত সুন্দর ঝোপালো এবং এত সুন্দর ছিল হেলদি গাছগুলো, মানে এত সুন্দর বেগুন ফুল আসতেছিল, বেগুন আসতেছিল, আসলে এক নিমিষেই সব ধ্বংস হয়ে গেল, কি আর করার। তো এখন আমি বেগুন গাছগুলোকে বিকেলবেলা একটু খাবার দেব। আসলে এখনও কোনো কিছু স্প্রে করা হয়নি, তবে আমি নিম পাতা একটু জাল করে তারপর সে পানিটা নিব, আর হলুদ মরিচ এগুলো একখানে করে একটু পানিটা নিব, আর একটু মানে কাপড় ধোয়ার যে পাউডারটা রয়েছে সেটাও দিব, দিয়ে স্প্রে করে দিব বিকেলবেলা। আর এদিকে হচ্ছে শিউলি ফুল তো খুব সুন্দর ফুটে রয়েছে, এবং প্রত্যেক দিনই শিউলি ফুল এই যে গাছের মধ্যেও থাকে, নিচেও পড়ে থাকে। আর সত্যি কথা বলতে কি, শিউলি ফুলটার এত সুন্দর একটা কালার, সাদার মধ্যে অল্প একটু কমলা কালার, যেটা দেখতে আবার খুবই ভালো লাগে। আর এরকম রোদের মধ্যে শিউলি ফুলটা বেশি চকচক করে যেন। আর আমার না সত্যি কথা বলতে কি, শিউলি ফুল কুড়িয়ে এভাবে হাতে নিয়ে ঘরে নিয়ে যাওয়া খুবই ভালো লাগে। তো আসলে খুব বেশি একটা ফুটে না, না হলে অনেকগুলো ফুটলে একটা মানে হাতের মধ্যে চুড়ি বানিয়ে আমার মেয়েকে দিতে পারতাম, কিন্তু এইটুকু দিয়ে আসলে হবে না। আর এই মুহূর্তে আমার মেয়ে বাসায় নাই, ও আমার এক ভাগ্নি নিয়ে গিয়েছে, না হলে তো আমার সঙ্গে আসতো এবং বাগানে দৌড়াদৌড়ি করতো। ভিডিওর মধ্যে তো আপনারা দেখতেই পেতেন। যাই হোক, ও না থাকলে আবার আমি একটু শান্তি মতো কাজ করতে পারি, না হলে ও খুব ডিস্টার্ব করে, পানি নাড়ে, এটা করে ওটা করে, গাছ নষ্ট করে। তো যাই হোক, আমি কয়েকটা মরিচ তুলে নিলাম। আসলে মরিচগুলো একটু পুষ্ট হয়েছে মনে হলো, তাই তুলে নিলাম, যাতে বাকি ফুলগুলো যেগুলো হচ্ছে সেগুলো মরিচ হতে সাহায্য করে। মানে গাছে খাবার তো খুব কম দেই, তাই আসলে খাবার ছাড়া তো আর ফলন হবে না, তাই না? তবে আজকে চেষ্টা করব বিকেলবেলা একটু সর্ষের খোল ভিজিয়ে রেখেছি সেই পানিটা দেওয়ার। আর এদিকে হচ্ছে এই মরিচ গাছটাতে একদমই মরিচ হচ্ছে না, অনেকগুলো মরিচ গাছ রয়েছে যেগুলোতে মরিচ হয় না। তো আমি সেগুলো তুলে দিব, দিয়ে এই মাটিগুলোকে আমি রোদে দিব। আর সারাদিন রোদ পেলে আমি আমি এই মাটিটা বেডের মধ্যে দিতে পারবো। আর সারাদিন রোদ পেলে মাটির যে জীবাণুটা সেটা নষ্ট হয়ে যাবে, ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে গেলে পরবর্তীতে গাছ বসালে কোনো ক্ষতি হবে না। তো চিন্তা করলাম এই ঢেঁড়স গাছটাও তুলে দিব কি না। তো আসলে তুলে দেওয়াটাই মনে হচ্ছে বেটার হবে। আর এই মাটিগুলো কিন্তু সব সবজির খোসা দিয়েই তৈরি করা, মানে কোনো গোবর সার বা কোনো কিছুই দেইনি, শুধু নিচে সবজির খোসা দিয়েছি আর উপরে মাটি দিয়ে এই গাছগুলো বসিয়েছিলাম। তো এর থেকেই যে ফলনটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমি তাতেই সন্তুষ্ট, কারণ অনেকটাই ঢেঁড়স পেয়েছি, যেহেতু কম গাছ ছিল কম ঢেঁড়স পেয়েছি, তবে সেটাই আলহামদুলিল্লাহ। যদি বেশি গাছ থাকতো তাহলে একদিনই আমার ঢেঁড়স তুলে একদিনে রান্না হয়ে যেত। তো যাই হোক, যেটা পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ। তো এখন আমি এটাকেও তুলে দিলাম, যেহেতু বীজগুলো পুষ্ট হয়েছে। তো মাটিগুলোকে আমি রোদে দিয়ে দিব, যেন ব্যাকটেরিয়া মুক্ত হয় এবং ঝুরঝুরে হলে গাছ বসাতে সুবিধে হবে। তো এখন সারাদিন মাটিগুলো রোদে থাকবে, আর বিকেলবেলা এসে আমি মাটিগুলো বেডে দিয়ে দিব। আর সত্যি কথা বলতে কি, মানে বাগান করতে গেলে আসলে অনেক পরিশ্রম করতে হয়। শুধু ভিডিওতে দেখানো হয় যে এইটুকু করতেছি ওইটুকু করতেছি, কিন্তু আসলে অনেক পরিশ্রম। যখন মনে করুন যে ছাদটা ঝাড়ু দিতে হবে, তো ঝাড়ু দিতে গেলে প্রত্যেকটা টব তুলে 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 ঝাড়ু দেওয়া, না হলে তো বাগান পরিষ্কার থাকবে না। আপনারা যেরকম ভিডিওতে দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন, তো এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু অনেকটাই বেগ পেতে হয় আসলে। বিশেষ করে যদি একটা ছোট বাচ্চা থাকে তাহলে তো আরও কাজ পিছিয়ে যায়, খাওয়াইতে, গোসল করাতে, ঘুম পাড়াতে, মানে সকালে নাস্তা খাওয়াতে, সব দিক দিয়ে আসলে ম্যানেজ করে চলতে খুবই কষ্ট হয়। আর যেহেতু আমরা মুসলিম ঘরের মেয়ে বা মুসলিম ঘরের মানুষ, আমাদের তো নামাজ কালাম রয়েছে, মানে ইসলামিক অনেক কাজকর্ম রয়েছে যেগুলো না করলেও নয়, এগুলো আমাদের জন্য ফরজ। তো সব মিলে আসলে মনে হয় যে বাগানটা না থাকলেই সব কিছু ঠিক হতো, এবং বাগানটা করতে গেলে একটু বেগ পেতে হয়, মানে খুবই কষ্ট হয়ে যায় আর কি। তারপরেও কষ্ট করে বাগানটা করতেছে হয়তো বা নিজের ভালো লাগা থেকে, এবং ভিডিওটা করতেও কিন্তু অনেকটা সময় ব্যয় হয় এবং অনেকটা পরিশ্রমও হয় বলা যায়, যারা করে তারাই বোঝে আসলে। তো এই পরিশ্রমটুকু করেও যদি কোনো সাকসেস না হয় তাহলে আসলে মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়া যায় আর কি, মানে ভেঙে পড়ে যাই আমি।
তো অনেকেই আছে ভিডিও দেখে, কখনো লাইক করে না, কমেন্টও করে না। একটু দেখলে কি এমন ক্ষতি হয়? অনেক ভিডিওই তো দেখেন, তো আমার ভিডিওগুলো দেখলে কি এমন ক্ষতিটা হবে? তো আমি আশা করব সবাই আমাকে একটু মানে অনুপ্রেরণা দেবেন, যেন আমি আবারও ভিডিও করতে পারি এবং আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। আর সবাই যদি আমার ভিডিও দেখে তাহলে আমি ভিডিওর কোয়ালিটিটাও অনেক ভালো করতে পারি। আসলে মাঝে মাঝে ভেঙে পড়ি, তো তাই আপনাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম। যাই হোক, আর কি বলবো। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এদিকে দেখুন, লাউ গাছের অনেকগুলো লাউ ঝরে যাওয়ার পর মনে হচ্ছে এই দুটো লাউ বড় হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।